ওকে, দেখো তোমাদের যেটা বলছিলে দ্যাট ইজ কল, যেটা ইউ ক্যান সে ফুরিয়ার ট্রান্সফর্ম। So Fourier transform actually তোমাদের মনে আছে কিনা আমি জানি না। দ্য থিং ইজ দ্যাট আমাদের একটা জিনিস পড়ানো হতো দ্যাট ইজ কল ফুরিয়ার সিরিজ। ফুরিয়ার সিরিজে কি করা হতো, that represent of a periodic function. That means this Fourier series, that you can say that is a representation of a periodic function. The main thing is for periodic function in a fixed interval, in a fixed, you can say, interval, that is a, you can say, superposition of sinusoidal, you can say soidal wave, you can say sinusoidal waves or functions, whatever be the thing. তার মানে মেইন জিনিস হচ্ছে ফুরিয়ার সিরিজ পিরিয়ডিক ফাংশনের জন্য আমরা করি, মানে পিরিয়ডিক ফাংশন যদি হয় সেক্ষেত্রে তার রিপ্রেজেন্টেশনসটা আমরা কি করি, ফুরিয়ার সিরিজ দিয়ে রিপ্রেজেন্ট করি। এবং যদি ফুরিয়ার সিরিজ তুমি দেখো তাহলে দেখতে পাবে যে প্রত্যেকটা জিনিস এই ফুরিয়ার সিরিজটা অ্যাপ্লাই করা হয় একটা পিরিয়ডিক ফাংশন, দ্যাট মিনস দ্যাট ইজ অকারিং ইন দ্য ওয়েভ মোশন। এবং সেখানে মানে পিরিয়ডিক ফাংশন মানে আমরা জানি যদি এফটি একটা ফাংশন হয় তাহলে পিরিয়ডিক আমরা কখন বলি, যদি এফ প্লাস একটা সার্টেন টাইম পিরিয়ডের পর উই উইল গেট দ্য সেম ফাংশন, তখন তাকে পিরিয়ডিক ফাংশন বলা হয়। যেখানে টিটাকে আমরা বলি পিরিয়ড অফ দ্যাট পার্টিকুলার ফাংশন, এটাকে বলা হয় পিরিয়ডিক ফাংশন। এবং তার জন্য কি করি আমরা, ফুরিয়ার সিরিজ দিয়ে একটা পিরিয়ডিক ফাংশনকে তুমি এক্সপ্রেস করতে পারো। সেখানে বিভিন্ন রকম ফুরিয়ার সিরিজ, যদি তুমি মনে করো যদি একটা পিরিয়ডিক ফাংশন থাকে তাহলে ফুরিয়ার সিরিজ আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতাম, একটা কনস্ট্যান্ট নিয়ে n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি, সে এ এন কস এন বাই টি বাই এল, যদি পিরিয়ডটা আমরা 2l ধরি, এবং বি এন সাইন এন পাই টি বাই এল। সো এইভাবে আমরা একটা পিরিয়ডিক ফাংশনকে এক্সপ্রেস করতাম বাই ইউজিং ফুরিয়ার সিরিজ। তার অ্যাপ্লিকেশন যদি বলো, দেয়ার আর লটস অফ অ্যাপ্লিকেশন, আমি এখন অ্যাপ্লিকেশনের দিকে যাচ্ছি না। নাও দ্য থিং ইজ দ্যাট, বাট অফকোর্স দ্য প্রবলেম বিগিনস কখন হলো, যে whether a non-periodic function can be represented by a integral analogous to the Fourier series। বাট দেখা গেল যে নন পিরিয়ডিক ফাংশন যদি তুমি নাও, মানে নন পিরিয়ডিক ফাংশনের জন্য কিন্তু ফুরিয়ার সিরিজ আমরা লাগাতে পারি না। তার মানে দ্য কোয়েশ্চেন যদি আমাদের এই রকম হয় যে whether a non periodic, whether a non periodic function that can be represented by a trigonometric, you can say integral, trigonometric integral analogous to the representation of a general periodic, মানে নন পিরিয়ডিক ফাংশনকে কি আমি একই রকম ভাবে পিরিয়ডিক ফাংশনের রেসপেক্টে লিখতে পারি। বাট দেখা গেল আমরা ফুরিয়ার সিরিজ দিয়ে সেই জিনিসটাকে করতে পারছি না, আমরা ফুরিয়ার সিরিজ দিয়ে আমরা করতে পারছি না। তার মানে আমরা দেখতে পাই যে ফুরিয়ার সিরিজ is not possible for that, is not possible।
সো দ্য থিং ইজ দ্যাট তার জন্য আমরা কি করলাম, when we encounter this situation where we have to obtain such a representation even for the function that will be defined for infinite interval এবং তার কোনো পিরিয়ডিসিটি নেই এবং সেই রকম রিপ্রেজেন্টেশনকে আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম বলি। তার মানে ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে প্রথম জিনিস একটা ম্যাথামেটিক্যাল টুল যেটা ট্রান্সফর্ম করছে নন পিরিয়ডিক ফাংশনকে ইন দ্য টাইম ডোমেন টু দ্য ফ্রিকোয়েন্সি ডোমেন। দ্যাট মিনস আমরা একটা জিনিসই বলতে পারি যেটা ফুরিয়ার ট্রান্সফর্মের রেসপেক্টে, দ্যাট ফুরিয়ার you can say transform that is a mathematical function, that is a mathematical, you can say, tool, that means which transform non-periodic function, which transform non-periodic functions in the time domain, in the time domain, you can say, to the frequency domain. তোমাদের কাছে মনে হতে পারে যে টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করে কি হবে, বিশেষ করে কম্পিউটার সায়েন্সের রেসপেক্টে যদি তুমি ভাবো, কারণ ইমেজ প্রসেসিং এর অনেক রকম অ্যাপ্লিকেশন আছে। যেখানে ধরো কোনো কিছু নয়েজ ডিটেক্ট করতে হচ্ছে, তখন দেখা যায় যে আমরা টাইম ডোমেনে পুরো ফাংশনটাকে এক্সপ্রেস করলে নয়েজটা যত ক্লিয়ারলি আইডেন্টিফাই হয়, ফ্রিকোয়েন্সি ডোমেনে আরও ক্লিয়ারলি আইডেন্টিফাই হয় এবং সেটাকে আমরা ওয়েভলেট ট্রান্সফরমেশনস বলা হয়। দেখবে ইমেজ প্রসেসিংয়ে অনেক কাজ আমরা ওয়েভলেট ট্রান্সফরমেশনস দিয়ে করি, যেখানে অ্যাকচুয়ালি আমরা একটা সিগন্যাল, মানে অ্যাকচুয়ালি কি করে বলতো, আমরা একটা ইমেজকে একটা ম্যাট্রিক্স 2D ম্যাট্রিক্স হিসেবে দেখে কম্পিউটার সায়েন্সে, ওয়্যারঅ্যাজ একটা ইমেজকে যারা ইমেজকেই তোমার ধরো একই ধরনের কাজ করে, বাট যারা ধরো ইলেকট্রিক্যাল বা ইসি তে কাজ করে তারা একটা সিগন্যাল হিসেবে ট্রিট করে। সেম জিনিস আমি ওটাকে ম্যাট্রিক্সের রিপ্রেজেন্টেশনে দেখছি, কেউ ওটাকে সিগন্যালের রিপ্রেজেন্টেশনে দেখছে। তাহলে যখন সিগন্যালের রিপ্রেজেন্টেশনে দেখছি তখন তার মধ্যে ওয়েভ ক্যারেক্টারিস্টিক্স চলে আসছে এবং ওয়েভ ক্যারেক্টারিস্টিক্স চলে এলে তখন তাকে আমরা এরকম টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে যদি কনভার্ট করি বা ভাইসি ভার্সা, তাহলে দেখতে পাই যে একটা ডোমেনের রেজাল্টটা আমার সিগনিফিকেন্টলি ভালো দেয়। সেই রকম একটা জিনিস তুমি যদি দেখো, তুমি দেখতে পাবে এখানে প্রচুর পেপার আছে, ওয়েভলেট, ইউ ক্যান সে ট্রান্সফর্ম, ইউ নো, ইন ইমেজ প্রসেসিং। দেখো এখানে প্রচুর জার্নাল আছে যেখানে এই যে ওয়েভলেট ট্রান্সফরমেশন অ্যান্ড ইজ মেজর অ্যাপ্লিকেশন, যেখানে তুমি দেখতে পাবে যে অ্যাকচুয়ালি বা যে কোনো পেপারে তুমি দেখো, প্রচুর পেপার আছে ওয়েভলেট ট্রান্সফরমেশনে, সেখানে অ্যাকচুয়ালি ফুরিয়ার ট্রান্সফর্ম যদি তুমি লাগাও তাহলে দেখতে পাবে, তুমি যদি দেখো তাহলে ওরা কিন্তু ফুরিয়ার ট্রান্সফর্ম জিনিসটাকে লাগিয়েছে। কিসের জন্য লাগিয়েছে? তার কারণ হচ্ছে যে কোনো একটা সিম্পল এক্সাম্পল যদি দেখো, এই দেখো এরকম একটা ওয়েভলেটকে ট্রান্সফর্ম করেছে, মনে রাখবে যে ডিসক্রিট ওয়েভলেট ট্রান্সফরমেশন করেছে, এই যে ফুরিয়ার ট্রান্সফর্ম করেছে, এই যে ফুরিয়ার ট্রান্সফর্ম আর ওয়েভলেট ট্রান্সফর্ম, এই যে বলছে যে ওয়েভলেট ট্রান্সফর্ম হচ্ছে ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম। তার মানে ব্যাপারটা ওই ফুরিয়ার ট্রান্সফর্মের মতোই, যেটা দিয়ে আমরা কিন্তু অনেক কিছু জিনিস, বা এখানে যদি দেখি এই পার্টিকুলারে এই যেমন এই কাজটা হয়েছে যেখানেও ওই ডিসক্রিট ওয়েভলেট ট্রান্সফর্ম, এগুলো সবই ফুরিয়ার ট্রান্সফর্ম, ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্মের উপর ডিপেন্ডেন্ট। জাস্ট এই জিনিসটা বলার জন্যই যে এটা আমাদের ইমেজ প্রসেসিং ডোমেনে প্রচুর কাজে লাগে, কারণ একটাই জিনিস, যদি একটা ইমেজকে ওরা একটা সিগন্যাল হিসেবে দেখে এবং ইমেজকে যখন ওরা সিগন্যাল হিসেবে দেখে তখন তার উপর একটা ফ্রিকোয়েন্সি বা টাইমের একটা এফেক্ট থাকে। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে যদি আমরা সেটাকে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করি তাহলে আমার রেজাল্টটা বা অ্যাকুরেসিটা অনেক বেড়ে যাচ্ছে। তো সেই কারণেই আমরা এই ট্রান্সফরমেশনসটা করি। সো তাহলে ফুরিয়ার ট্রান্সফর্ম দেখতে যদি বলো তাহলে আমরা যদি বলি যে একটা ফাইনাইট ইন্টারভালে একটা ফাংশন প্রথমে স্যাটিসফাই করতে হয়, ডিরিচলেট কন্ডিশনস বলে একটা কন্ডিশনস হয়, সেই কন্ডিশনসটাকে তোমাদের স্যাটিসফাই করতে হয়। সেই স্যাটিসফ্যাকশন মানে তার কিছু রুলস আছে, যে হচ্ছে কীরকম কন্ডিশন সেটা তোমরা দেখে নিলেই পারবে।
সেটা আমাদের ফুরিয়ার সিরিজেই করানো হয়েছে যে ফাইনাইট ইন্টারভ্যালে একটা ফাইনাইট ভ্যালু হতে হবে। এইরকম কিছু কন্ডিশনস আছে যেটা আমরা ওই ডিরিচলেট কন্ডিশন হিসেবে কাজ করাই, মানে সেটাকে ডিরিচলেট কন্ডিশন বলে। নাও দ্য থিং ইজ দ্যাট, তাহলে ফুরিয়ার ট্রান্সফর্মের যদি ডেফিনেশন বলো, আমি জানি না তোমাদের এমসিকিউ আমি যা দেখলাম তাতে একটা জিনিসই দেখলাম যে ওই কিছু কিছু এটা ফুরিয়ার ট্রান্সফর্মে বিলং করছে কি, মানে ইকুয়েশনটা দেখে চেনা, আর কিছু না। আর যেটা বললাম যে যে কোনো একটা ফাংশন, এনি ফাংশন ইউ ক্যান সে ft that will be said to satisfy, you can say Dirichlet, you can say conditions. Dirichlet, you can say conditions on an interval. On an interval that is AB. That means দুটো কন্ডিশন হতে হয়। একটা কন্ডিশন মনে রাখবে, এই ফাংশনটাকে কি হয়, দ্যাট মাস্ট বি বাউন্ডেড হতে হবে, পিরিয়ডিক হতে হবে এবং ইন্টিগ্রেবল হতে হবে। যেটা তোমরা ওই কন্টিনিউটি বা যে কোনো জায়গাতেই পড়েছো, ইন্টিগ্রেবল হতে হবে অন দ্য ইন্টারভাল এ, এবং মানে বাউন্ডেড, পিরিয়ডিক, ইন্টিগ্রেবল এবং এটাকে যদি আরেকভাবে লেখো তাহলে সেটাকে বলা হয় যে মোনোটনিক হতে হবে। মানে যদি এই পুরো ইন্টারভালটাকে, মানে এ থেকে বি, এই ইন্টারভালটাকে আমি যদি ব্রেক করি ফাইনাইট নাম্বার অফ ওপেন ইন্টারভালসে, তাহলে এই ফাংশনটার ভ্যালু আইদার ইনক্রিজিং অর্ডারে বাড়বে অথবা কমবে। মানে এরকম হবে না ফাংশনটা বাড়লো আবার কমে গেল, এই জিনিসটাকে আমরা বলি মোনোটনিক। তাই এখানে আমরা বলি এই জিনিসটা অ্যাজ ওয়েল অ্যাজ বাউন্ডেড হতে হবে, পিরিয়ডিক হতে হবে, ইন্টিগ্রেবল হতে হবে, এবং এটাকেই আমরা বলি যে পিস ওয়াইজ, এটাকে বলা হয় মোনোটনিক। পিস ওয়াইজ মোনোটনিক মানে, মোনোটনিক কথাটার মানে হচ্ছে আইদার এটা বাড়বে এই ইন্টারভালে, আইদার এটা কমবে, মানে আইদার ইনক্রিজিং হবে আইদার ডিক্রিজিং হবে, এটা যেন মাথায় রেখে। সো এই একটা কন্ডিশন স্যাটিসফাই করলে সেটাকে ডিরিচলেট কন্ডিশনস বলা হয়। আর সেকেন্ডটা মানে সেকেন্ড কন্ডিশনস যেটা বলা হয়, দ্যাট ইজ যে ফাংশন ft যেটা আছে, দ্যাট হ্যাজ এ ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস of infinite discontinuity in the interval which is AB। তার মানে আমরা যদি এই প্রত্যেকটা ইন্টারভালকে ছোট ছোট পার্টে ব্রেক করি ফাইনাইট নাম্বার অফ ওপেন ইন্টারভাল, তাহলে সেটা কি হবে, মোনোটনিক, আইদার ইনক্রিজিং এবং ডিক্রিজিং হবে। তার মানে আমরা এটার মাধ্যমে বলতে পারছি এ থেকে বিতে যদি আমি এটাকে ইন্টিগ্রাল করি তাহলে অ্যাবসলিউটলি এটা কি হবে, কনভার্জ করবে, মানে কনভার্জেন্ট থাকবে। যাই হোক, এই প্রপার্টিটা, এই দুটো যদি প্রপার্টি হয় তাহলে এই দুটো প্রপার্টির উপর ডিপেন্ড করে আমরা কি দেখেছি, যে এই দুটো প্রপার্টির উপর ডিপেন্ড করে আমরা দেখলাম তাকে বলা হয় ডিরিচলেট কন্ডিশন। নাও যদি তুমি বলো ফুরিয়ার ট্রান্সফর্ম, তাহলে ফুরিয়ার ট্রান্সফর্মের ডেফিনেশন বেশি কিছু জানার দরকার নেই, বিশেষ করে তোমাদের এই এক্সামের জন্য। জাস্ট যদি ফুরিয়ার ট্রান্সফর্মের ডেফিনেশন বলো, তাহলে ডেফিনেশন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে, ধরছি লেট ft that be a, you can say, function that actually defined in the say interval which is minus infinity to plus infinity। তাহলে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ ft, এটাকে আমি এইভাবে লিখতে পারি, f অফ ft, তুমি যে রকম ভাবে লেখো
তাহলে ফুরিয়ার ট্রান্সফর্মের ডেফিনেশন, এটাকে আমরা এফ অফ পি নাম দিচ্ছি। পিটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেন, এটা হচ্ছে টাইম ডোমেন। মানে আমি একটা টাইম ডোমেনের ফাংশন আছে, তার উপর ফুরিয়ার ট্রান্সফর্ম চালাচ্ছি, তাহলে আমি একটা ফ্রিকোয়েন্সি ডোমেনে পাবো। এবং দ্যাট শুড বি ইজ ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এফ টি ই টু দি পাওয়ার আইপিটি ডিটি। এটাই আমি বলছিলাম যে যদি তুমি ওয়েভলেট ট্রান্সফরমেশন বা ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম দেখো, তাহলে দেখতে পাবে এইরকম একটা টাইম ডোমেনের একটা সিগন্যালকে আমি যদি ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করি, তাহলে যে জিনিসটা দেখা যায়, কিছু কিছু প্রপার্টি খুব ভালোভাবে ইউ ক্যান, মানে ধরো নয়েজ এলিমিনেট করতে সুবিধা হয়, বা সেগমেন্টেশন যদি করো সেই সব ক্ষেত্রে আমাদের কাজে লাগে। এবং ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম মানে এফ ইনভার্স, তাহলে কার উপর হবে? অফকোর্স যে এফপিটার উপর যদি তুমি ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম বলো, তার মানে অফকোর্স আমি একটা ফ্রিকোয়েন্সি ডোমেনের সিগন্যালের উপর আমি ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করছি, তাহলে আমি একটা টাইম ডোমেনের সিগন্যাল পাবো। এবং দ্যাট শুড বি ইকুয়ালস টু 1/2 পাই minus infinity to plus infinity, that should be written like that fp e to the power minus ipt dt। দেখো এখানে কিন্তু উল্টো জিনিসটা, এখানে হচ্ছে আমরা করে নিচ্ছি, তার মানে নর্মাল ফুরিয়ার ট্রান্সফর্ম কি করছে, টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করছে। ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম কি করছে, ফ্রিকোয়েন্সি ডোমেন থেকে টাইম ডোমেনে ট্রান্সফার করছে। দ্যাট ইজ দ্য কেস, যে জিনিসটা আমরা বললাম তোমরা। এটা হচ্ছে নর্মাল ডেফিনেশন। এর অনেক রকম অল্টারনেট ডেফিনেশনও হয়, দেখবে মানে সিমেট্রিক ডেফিনেশন হয়, আরো অনেক রকম ডেফিনেশন হয়। আমি অত জটিল ব্যাপারে যাচ্ছি না, এটা হচ্ছে তুমি জাস্ট ধরে রাখো যে ইনভার্স এবং নর্মাল ফোরিয়ার ট্রান্সফর্ম। তার মানে ধরো তোমাদের আহ, আগে যেমন ডাব্লিউবিউটি বা যে কোনো জায়গাতে প্রবলেম কিরকম দিত, যে তোমায় বললো ফোরিয়ার ট্রান্সফর্ম করতে। ফোরিয়ার ট্রান্সফর্ম কার করতে বললো? বললো যে ইউ ক্যান সে, তোমাকে বলা হলো যে find the Fourier transform. You can say find the Fourier transform of ft that is equals to e to the power minus at। এরকম দিয়ে দিল মড, যেখানে বলে দিল where a is greater than 0 and minus infinity less than এখন ফুরিয়ার ট্রান্সফর্ম। তাহলে এটা তো মড ভ্যালু আছে, তাহলে মড ভ্যালু মানে কি? দ্যাট মিনস এফ টি ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস এ মড টি, দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ ই টু দি পাওয়ার এটি হবে পজিটিভ ভ্যালু, যখন মাইনাস ইনফিনিটি থেকে টি এর ভ্যালু 0 পর্যন্ত, এবং ই টু দি পাওয়ার মাইনাস এটি হবে কখন, 0 থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত। কারণ অফকোর্স মড টি এর মানেই হচ্ছে মাইনাস টি হয় মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত, এবং এটা প্লাস টি হয় 0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এবারে যদি আমাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করতে বলে, তাহলে ফুরিয়ার ট্রান্সফর্ম কার করব, আমি এফ টির করব। তার মানে আমি পাবো ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করছি, তাহলে ফর্মুলা হচ্ছে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এফ টি ই টু দি পাওয়ার আইপিটি ডিটি, ই টু দি পাওয়ার আইপিটি ডিটি। তার মানে এখানে আমরা এটা করতে পারি, ভেঙে নিচ্ছি মাইনাস ইনফিনিটি টু 0, আমার পড়ে থাকছে এখানে এফ টি ই টু দি পাওয়ার আইপিটি ডিটি, লিমিটটা দেখো চেঞ্জ করে দিয়েছি, মাইনাস ইনফিনিটি টু 0 করেছি, প্লাস 0 টু ইনফিনিটিতে কি হবে, এটা তো এফ টি থাকছে, এটাও ই টু দি পাওয়ার কি হচ্ছে আমার আই পিটি ডিটি। আমি এভাবে ভাঙছি, এফটির ভ্যালু কিন্তু এখনো বসাইনি, এফটির ভ্যালুটা আমি জাস্ট এবারে বসাবো, যে হোয়াট শুড বি দা এফটির ভ্যালু, সেই ভ্যালুটা এবারে আমি হচ্ছে বসাবো। তাহলে এফটির ভ্যালুটা কত, প্লাস ই টু দি পাওয়ার এটি, তার মানে আমি যদি মাইনাস ইনফিনিটি টু 0 নিই, এফটির ভ্যালুটা ই টু দি পাওয়ার এটি ই টু দি পাওয়ার আইপিটি ডিটি, প্লাস 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এটি ই টু দি পাওয়ার আইপিটি ডিটি। সো আমার ডিটির উপর ইন্টিগ্রেশন, তার মানে অফকোর্স আমি এটাকে এইভাবে লিখতে পারি, মাইনাস ইনফিনিটি 0 ই টু দি পাওয়ার এ প্লাস ইউ ক্যান সে আইপি ইন্টু টি ডিটি প্লাস 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এ মাইনাস আইপি or pi whatever be the thing t into dt।
তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ারে তোমরা জানো, ই টু দি পাওয়ার তোমরা জানো, আশা করি ভুলে যাওনি যে এটার ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স বাই এম। সো এখান থেকেও আমি একই জিনিস পাচ্ছি, তাহলে ই টু দি পাওয়ার এ প্লাস আইপি ইন্টু টি বাই এমটা হচ্ছে বাকিটা ই টু দি পাওয়ার আইপি, লিমিট আমি যদি বসাও মাইনাস ইনফিনিটি টু জিরো, প্লাস এখানেও ই টু দি পাওয়ার মাইনাস এ মাইনাস পিআই টি ডিভাইডেড বাই মাইনাস এ মাইনাস পিআই, এর লিমিটটাও আমার হচ্ছে জিরো টু ইনফিনিটি। তাহলে এবারে জিরো বসিয়ে দেখো আর ইনফিনিটি যদি বসিয়ে দেখো, মাইনাস ইনফিনিটি মানে জিরো হয়ে যাবে, আর এটা করলে তুমি দেখতে পাবে এটা হয়ে যাচ্ছে পিআই, এটাই পড়ে থাকছে, আর এখানে থাকবে মাইনাস, তার মানে এ মাইনাস পিআই, তার মানে করলে দ্যাট শুড বি টু এ বাই এ স্কোয়ার প্লাস পি স্কোয়ার। সো এইরকম ভাবে যদি তুমি বলো ফোরিয়ার ট্রান্সফর্ম, তাহলে এইরকম ফোরিয়ার ট্রান্সফর্ম আমরা করি। যেটা তোমাদের এমসিকিউতে দিতে পারে, যেটা হচ্ছে প্রপার্টিজ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কল দ্য প্রপার্টি। শুধু কি কি প্রপার্টি স্যাটিসফাই করে সেটা জানলেই আমার মনে হয় মোর দ্যান এনাফ, যে কি কি প্রপার্টিজ আমাদের লাগে। ফার্স্ট প্রপার্টি যেটা লিনিয়ারিটি প্রপার্টি, দ্যাট ইজ কল লিনিয়ারিটি, ইউ ক্যান সে প্রপার্টি। তাহলে লিনিয়ারিটি প্রপার্টি আমরা যদি স্যাটিসফাই করে, লিনিয়ারিটি প্রপার্টি মানে কি, আমি ফুরিয়ার ট্রান্সফর্ম নিলাম একটা ফাংশন এফটি, সেটা এলো আমার এফপি ধরে দিলাম, মানে টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি। আবার ফুরিয়ার ট্রান্সফর্ম করছি, আমি একটা ফাংশন নিয়েছি জিটি, ধরো এটা হচ্ছে জিপি এলো। তাহলে আমি ফুরিয়ার ট্রান্সফর্ম যদি লিনিয়ার মানে এ অফ এফটি প্লাস বি অফ জিটি এটা করি, তাহলে ইউ ক্যান সে এটা কনস্ট্যান্ট এফ অফ এফটি, ইউ ক্যান সে প্লাস বি অফ এফ gt, then you can say a of fp plus b of gp। যদি এরকম হয় যে আমি ফুরিয়ার ট্রান্সফর্ম এই পুরোটার উপর লাগিয়েছি, বাট আমি এরকম পেয়েছি linear combination of this, then I can say that it will satisfy the corresponding linearity property। আমি আর প্রুফ করে দেখাচ্ছি না, প্রুফ খুবই সিম্পল, যেটা প্রুফ করার দরকার সেটা আমি করে দেখাবো যে তোমার কিভাবে কাজটা হচ্ছে। So now that will happen, the next one, this is called, you can say, symmetry property। So symmetry property, that means let যদি Fourier transform of ft equals to ft হয়, then symmetric property signify Fourier transform of, you can say, যদি Fourier transform of আমি ft নিই, তাহলে Fourier transform of ft কে তুমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারো। ft মানে হচ্ছে পুরোটা, তার মানে আমরা এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ft কে we can write 2 pi f of minus 2, মানে এটা হচ্ছে ক্যাপিটাল F যদি লিখি, তাহলে ইট ইজ f of minus p হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। এই জিনিস মানে t কে যদি মাইনাস টি দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে যে জিনিসটা হবে সেটাকেই জাস্ট আমি রিপ্রেজেন্ট করছি। এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, বাট যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, দ্যাট ইজ নাথিং বাট দ্য চেঞ্জ অফ স্কেল। এটা পরীক্ষায় তোমাদের দিতে পারে, দ্যাট ইজ কল চেঞ্জ অফ স্কেল প্রপার্টি। তাহলে চেঞ্জ অফ স্কেল প্রপার্টি মানে কি, যদি ফুরিয়ার ট্রান্সফর্ম অফ ft is equals to fp হয়, তাহলে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ f of at যদি নাও, তাহলে তুমি লিখতে পারো 1 by a f of p by a। কিরকম, যদি চেঞ্জ অফ স্কেল প্রপার্টিটা অ্যানালাইসিস করো, তারপরে দেখো প্রুফ করা খুব ইজি। যদি তুমি এটাকে প্রুফ দেখো, কারণ এই প্রুফটা দেখলে তুমি বুঝতে পারবে ব্যাপারটা কিরকম। এফ অফ এটি যদি হয়, তাহলে কি হবে, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, ফর্মুলা হচ্ছে এফ অফ এটি হবে,
আর ই টু দি পাওয়ার মাইনাস আই পিটি ডিটি। এখন আমি ধরে নিচ্ছি লেট এটি ইজ ইকুয়ালস টু জেড, তাহলে এ ডিটি ইকুয়ালস টু ডিজেড। তার মানে এখানে যদি আমি বসাই, তুমি ভেবে দেখো এফ এটি তার মানে এফ অফ জেড হয়ে যাচ্ছে, আর এখানে টিটা তাহলে কত, টি হচ্ছে জেড বাই এ, আমি এখানে টি এর জায়গায় বসাতে পারি ই টু দি পাওয়ার আইপি, টি এর জায়গায় আমি জেড বাই এ বসাতে পারি, এবং এখানে ডিটির জায়গায় আমি বসাতে পারি, এখানে তাহলে ডিটি কত হচ্ছে, ডিটি হচ্ছে ডিজেড বাই এ, তাহলে আমি এখানে ডিজেড বাই এ বসাতে পারি। তার মানে 1/a minus infinity to plus infinity, that one is a fz e to the power আমি বলতে পারি I z by p by a into z into dt। তা দেখো ফর্মুলাটা দেখো, আমরা এইভাবে যখন লিখছি তখন আমি লিখছি f of at, রাইট? আর যখন আমি এইভাবে লিখছি fz, আর এদিকে কিন্তু z আছে, আর এখানে কত আছে, p by a আছে। তার মানে এই জিনিসটাকে আমরা লিখতে পারি f of p by a হিসেবে, এখানে আমরা লিখতে পারি p by a হিসেবে, কারণ z ইকুয়ালস টু তো ইউ ক্যান সে আমরা এটি ছিল, তো এখানে তো অসুবিধা নেই, আমি t by a এইভাবে রিপ্রেজেন্ট করে p by a এইভাবে রিপ্রেজেন্ট করে এটাকে লিখতে পারি। দ্যাট ইজ এ সিম্পল থিং, এটাকে বলা হচ্ছে চেঞ্জ অফ স্কেলিং প্রপার্টি। এবার তুমি যদি বলতে পারো চেঞ্জ অফ স্কেলিং প্রপার্টি কি কাজে লাগে, তার মানে চেঞ্জ অফ স্কেলিং প্রপার্টি তোমার যদি যেভাবে কাজে লাগে সেটা হচ্ছে এইভাবে ভাবতে পারো যে তুমি অলরেডি তোমাকে ফুরিয়ার ট্রান্সফর্ম তুমি জানো, তোমাকে বলে দিয়েছে যে ইউ অলরেডি নো দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ দিস, এটার ইকুয়ালস টু ধরো ভ্যালু বলে দিল 2 পাই ই টু দি পাওয়ার মাইনাস পি স্কোয়ার বাই 2। এবারে তোমায় ফুরিয়ার ট্রান্সফর্ম বার করতে বললো কার, ই টু দি পাওয়ার 9t স্কোয়ার বাই 2। তাহলে দেখো 9t স্কোয়ার প্লাস মানে কি, এখানে ফুরিয়ার ট্রান্সফর্মটা যদি ft ধরো, এটা ধরো ft যদি ধরি, তাহলে এটা আমি বলতে পারি f অফ at, রাইট? কারণ a মাল্টিপ্লাইড হয়েছে যেখানে এটা হচ্ছে 9, সিম্পল ব্যাপার। তাহলে এটাকে আমি ডিরেক্টলি এইভাবে লিখতে পারি, আমি যদি ডিরেক্টলি এইভাবে লিখি সেইভাবে আমরা জিনিসটাকে করতে পারি, মানে এটাকে আমি এইভাবে ভাবতে পারি, এটি মানে এর ভ্যালু 3 হচ্ছে অ্যাকচুয়ালি, কারণ এফ অফ আমি ই টু দি পাওয়ার মাইনাস এখানে লিখতে পারি 3t স্কোয়ার বাই 2। তার মানে অলরেডি আমরা তো বাকিটা তো পেয়েছি, টি স্কোয়ার বাই যদি 2 থাকে তাহলে আমরা এইভাবে লিখতে পারি, তাহলে এখানে 3t স্কোয়ার এসেছে, তার মানে দেখো আমরা কি লিখতে পারি, এরকম লিখতে পারি এফ অফ পি বাই এ হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি, মানে রুট 2 পাই ছিল, এখানে বাই 3 এলো, আর ই টু দি পাওয়ার এখানে ছিল মাইনাস পি স্কোয়ার বাই 2, এখানে পি বাই এ এসেছে মানে পি বাই এস হোল স্কোয়ার, তার মানে পি হচ্ছে এটা বাই এ, এখানে হচ্ছে 3, তাহলে তার হচ্ছে হোল স্কোয়ার, আর অলরেডি 2 ছিলই এখানে, 1/2টা তো ছিলই, তার মানে এখানে আসছে রুট বি ই টু দি পাওয়ার মাইনাস পি স্কোয়ার বাই 18। আমি ডিরেক্টলি এটা বলতে পারি, এখানে পি বাই এ আসছে, তার মানে পি বাই এর হোল স্কোয়ার, মানে পি এর জায়গায় তুমি বসাচ্ছ পি বাই এর হোল স্কোয়ার আর বাই 2 থাকছে, তাই জন্য আমি এইভাবে পি বাই এ মানে হচ্ছে 3, তার মানে টোটাল পি স্কোয়ার বাই 18 আমি বলতে পারি, এবং এই রকম প্রপার্টিকে আমরা বলতে পারি চেঞ্জ অফ স্কেল প্রপার্টি। আরেকটা প্রপার্টি আছে, দ্যাট প্রপার্টি ইজ কল্ড টাইম শিফটিং প্রপার্টি। এই প্রপার্টিটার যদি তুমি নাম বলো, দ্যাট ইজ কল্ড টাইম শিফটিং, ইউ ক্যান সে প্রপার্টি। টাইম শিফটিং প্রপার্টি তার মানে হচ্ছে, যদি আমরা ধরি যে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফটি দ্যাট ইজ ইকুয়ালস টু এফপি, তাহলে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ টি মাইনাস এ ই টু দি পাওয়ার আই পি এ এফ অফ পি বলতে পারি। মানে শিফটিং যদি করো তাহলে এরকম ই টু দি পাওয়ার আই পি এ চলে আসবে, এবং এটাও যদি তুমি ফর্মুলা দিয়ে করো
তাহলেও কোনো ব্যাপার নয়, জাস্ট শিফট করলেই তুমি এই ফর্ম, মানে এখানে কিন্তু প্রুফটা খুব একটা ডিফিকাল্ট নয়, কারণ যদি তুমি এটারও প্রুফ করো, তার মানে এফ অফ অ্যাকচুয়ালি টি মাইনাস এ আছে, তার মানে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি তোমাকে পুট করতে হবে টি মাইনাস এ ই টু দি পাওয়ার আই পিটি ইন্টু ডিটি, ফর্মুলার এটা। তার মানে আমি যদি ধরে নিই টি মাইনাস আই যদি জেড নিই, তাহলে আমি বলতে পারি ডিটি ইজ ইকুয়ালস টু ডিজেড, এবং সেটা আমি এখানে পুট করে দিতে পারি। তাহলে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, দ্যাট শুড বি এফ জেড ই টু দি পাওয়ার মাইনাস আই প্লাস আই পি আছে, আর টি এর জায়গায় তা টি ইকুয়ালস টু কত, এ প্লাস জেড, তার মানে এ প্লাস জেড আমি লিখতে পারি ইন্টু ডি জেড। তার মানে এখান থেকে ই টু দি পাওয়ার আই পি এটা বেরিয়ে যাবে ইন্টিগ্রেশনের বাইরে, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এফ টি ই টু দি পাওয়ার আই পি টি ডিটি, অ্যান্ড ইউ ক্যান প্রুভ সিম্পলি দ্যাট ওয়ান। আমরা এইভাবে সিম্পল প্রুফগুলো করতে পারি, এবং এইগুলো দিয়েও বিভিন্ন রকম প্রবলেম সলভ করা যায়, মানে প্রবলেম সলভ করতে খুব একটা অসুবিধা হয় না বিভিন্ন প্রপার্টি দিয়ে। বাট এক্সপেক্টেড প্রবলেম সলভ যে চেয়েও তোমাদের আমার মনে হয় যে প্রপার্টিটা বেশি ইম্পর্টেন্ট, যেটা তোমাদের লাগবে অ্যাকচুয়ালি এক্ষেত্রে। সো এইরকমভাবে আমরা ভাবতে পারি, বা যেমন এখানে এটা হচ্ছে টাইম শিফটিং করেছি, ঠিক একই ব্যাপার আমরা ফ্রিকোয়েন্সি শিফটিংও কিন্তু একই জিনিসই করতে পারি। মানে এটা যেমন টাইমটাকে শিফট করেছি, তেমনি ফ্রিকোয়েন্সি শিফটিং যদি করো, দ্যাট ইজ অলসো, দ্যাট মিনস যদি ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ টি দ্যাট ইজ ইকুয়ালস টু এফ পি হয়, দেন f of e to the power I at and ft equals to minus infinity to plus infinity e to the power I at ft, আমরা যদি প্রুফ করি e to the power তাহলে ipt into dt, যদি প্রুফ করে দেখি তাহলে দেখতে পাবো এটা হয়ে যাচ্ছে f of p plus a, মানে f of this is equals to f of p a, that is a shifting, মানে ফ্রিকোয়েন্সিটাও একটা শিফটিং হয়েছে। তো এইরকম বিভিন্ন রকম প্রপার্টি আছে যেটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্মে আমাদের কাজে লাগে। এবং দেখো ফুরিয়ার সাইন ট্রান্সফরমেশন আছে, ফুরিয়ার কোসাইন ট্রান্সফরমেশন আছে, প্রত্যেকটা ব্যাপার কিন্তু সেম। যদি বেসিকটা বোঝো তাহলে কিন্তু বাকিগুলোকে নিয়ে প্রবলেম নেই। কারণ যদি তোমাকে বলা হয়, ধরো এটাকে বলা হয় ফুরিয়ার, ইউ ক্যান সে দিস ইজ সাইন ট্রান্সফরমেশন, সাইন ট্রান্সফর্ম, তাহলে ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম যদি দেখো, তার মানে ফুরিয়ার অফ সাইন ট্রান্সফর্ম যদি এফটি করো, তাহলে আমি ফ্রিকোয়েন্সি ডোমেন পেয়ে যাচ্ছি, এবং 0 টু ইনফিনিটি দিস ইজ ft সাইন পিটি ডিটি, দ্যাট শুড বি সাইন পিটি ডিটি, এরকম চলে আসছে। সো এইরকম কিছু কিছু প্রপার্টি আছে, এবং ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম হলে একই জিনিস, যদি তুমি এটার ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করো, কারণ আমার মনে হয় এইগুলোই, এটা ft পেয়ে যাচ্ছি, এবং 2/π 0 to infinity, that would be just the opposite fsp sine of pt into dt dp, the dp respect. So এটাই হচ্ছে সিম্পল ব্যাপার। ঠিক একই সাইন, যেমন সাইন ট্রান্সফরমেশন আছে, কোসাইন ট্রান্সফরমেশন আছে, বাট এগুলো প্রত্যেকটাই একই, এবং যা প্রপার্টি বললাম প্রত্যেকটা প্রপার্টি কিন্তু একই রকম। এখানে তোমরা কনভলিউশন পড়েছো আশা করি, এখানেও ঠিক একই ব্যাপার, যে কনভলিউশন প্রপার্টিটা একই রকমভাবে আছে, যে যেটাকে আমরা বলি কনভলিউশন, যেটা আমাদের ইমেজ প্রসেসিংও কাজে লাগে। ধরলাম ft and gt are two functions that defined on the interval
minus infinity to plus infinity. Then f convolution যদি g হয় minus infinity to plus infinity fu g of t minus u du, এইরকম ভাবে আমরা কনভলিউশন অথবা উল্টোটাও করতে পারো, মানে এই ফাংশনের ভ্যালুটা আমি জাস্ট চেঞ্জ করছি টি মাইনাস ইউ থেকে, দ্যাট উড বি জিটি ইন্টু ডিইউ। এইভাবেও আমরা যদি লিখতে পারি এটা অর এত, তাহলে আমরা বলতে পারি this is called the convolution of ft and gt, that you can say. তো কনভলিউশন থিওরেম লাগিয়ে আমরা অনেক কিছু করা যায়। তো আমাদের কিন্তু যেটা দরকার সেটাতে বেশি কিছু পড়ে মাথা খারাপ করে লাভ নেই। তো আরো অনেক কিছু আছে ফুরিয়ার ট্রান্সফর্মে, আমি জাস্ট যেহেতু বেসিকটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছিল তাই আমি বললাম যে এই রকম ফুরিয়ার ট্রান্সফর্ম আমরা ইউজ করতে পারি। এবং আমি জাস্ট একটু কোশ্চেন্সগুলো দেখছিলাম, সেখানে কিন্তু এইরকম কোশ্চেন আশা করি তোমাদের আসবে না যে এইরকম ভাবে একটা ফুরিয়ার ট্রান্সফর্ম দিয়ে দিলে যে তোমার কি হবে, বরঞ্চ এখান থেকে যা দেখলাম যে কিছু এই যে যেমন ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এক্স এন, এরকম ফুরিয়ার ট্রান্সফর্মের প্রপার্টি দেবে না, জাস্ট ওই ইন্টিগ্রেশন করাটা, কারণ এতগুলো টাইম ইন্টিগ্রেট করে ভ্যালুটা বের করা ইজ ভেরি ডিফিকাল্ট, বাট তাও এখানে সলিউশনস আছে যদি এই সাইটটা কনসাল্ট করতে চাও, মানে এত ডিটেলসে পড়ার দরকার নেই, জাস্ট বেসিক দুটো জিনিস জানো যে কি কি প্রপার্টিগুলো স্যাটিসফাই করে এবং বেসিক কি কি এমসিকিউ আসতে পারে, মানে জাস্ট ওই আমার মনে হয় ইন্টিগ্রেশনের রেসপেক্টেই কিছু দেবে, খুব ডিটেলসে যাওয়ার কথা নয়, কারণ যেহেতু কম্পিউটার সায়েন্সের রেসপেক্টে ফুরিয়ার ট্রান্সফর্ম সেটার অ্যাপ্লিকেশনসটাই মেন, এবং তার অ্যাপ্লিকেশন ম্যাক্সিমামই ইমেজ প্রসেসিং ডোমেনে আমাদের কাজে লাগে, কারণ দে ক্যান টেক দ্য ইমেজ অ্যাজ এ সিগনাল, এবং যখনই সিগনাল হিসেবে ধরে নিচ্ছে তাহলে সিগন্যালের করসপন্ডিং যা যা জিনিসগুলো আছে সেগুলো নিয়ে ওরা কাজ শুরু করে। সো এই হচ্ছে বক্তব্য, তো এবারে বলতে পারো কিছু বলার থাকে।